আজকে আমি সাধারণভাবে পাঙ্গাস মাছ ভুনা করে দেখাবো। এজন্য প্রথমেই গরম কড়াইতে হলুদ, লবণ, মরিচ মেখে রাখা মাছগুলো ভেজে নেব। মাছগুলো এপিট ওপিট লাল লাল করে ভেজে নেব। অনেকে কষিয়েও রান্না করে, আমি একটু হালকা ভেজে রান্না করি। এবার মাছগুলো ভাজা হয়ে গেলে একটা প্লেটে তুলে নেব। এবার ওই তেলের ভিতরেই কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজতে ভাজতে যখন অর্ধেক সেদ্ধ হয়ে যাবে তখন আলুগুলোকে তুলে নেব। এবার ওই তেলের ভিতরেই আমি বাটা মশলা দিয়ে দেব। এখানে বাটা মশলা আমি ব্যবহার করেছি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, জিরা বাটা এবং গুঁড়া মশলা দিয়েছি হলুদ গুঁড়ো ও মরিচ গুঁড়ো, আর দিয়েছি পরিমাণ মতো লবণ। এবারে মশলাটা ভালোভাবে কষিয়ে মশলা তেল না ছাড়া পর্যন্ত মশলাটা কষিয়ে নেব। অল্প অল্প পানি দিয়ে মশলাটি আমি কষিয়ে নেব। মশলাটি কষানো হলে এর ভিতরে আমি আলুগুলোকে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এরপরে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। এবার ঝোলটা ফুটে উঠলে ওর ভিতরে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এখন আমি ঝোলটা গাঢ় হওয়া পর্যন্ত কিছুক্ষণ রান্না করে নেব এবং এর ভিতরে লবণটা চেক করে নেব। এবার ঝোল গাঢ় হয়ে আসলে এর উপরে গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দেব। ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল ঝটপট আলু দিয়ে পাঙ্গাস মাছের রেসিপি। আপনারা বাসায় করে দেখবেন, আশা করি ভালো হবে। আল্লাহ হাফেজ।